অবশেষে ভারত শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন। এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারত যে একটা চুপ করে রয়েছিলেন, এতবার তাদেরকে রাষ্ট্রীয়ভাবে চিঠি লেখা হয়েছে এই শেখ হাসিনাকে কেন্দ্র করে, কিন্তু কোনো রকম তার কোনো রকম মন্তব্যই করেন নাই। কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি নতুন করে এখন বিক্রম মিশ্রি তিনি কিনা শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে এটা একটা রাষ্ট্রীয় একটা ব্যাপার এবং প্রশাসনিক একটা ব্যাপার, তো এগুলো পর্যালোচনা করতে সময় হবে, তারপরে সেটাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই হঠাৎ করে এতদিন শেখ হাসিনাকে নিয়ে কোনো কথাবার্তাই বললো না, হঠাৎ করে বিক্রম মিশ্রি কি কারণে এই কথাটা তিনি বললেন। আর সবচেয়ে অবাক করার ব্যাপার, আমার এনার বক্তব্যটা আমার খুব একটা ভালো লাগে নাই, কারণ তিনি বলেছেন যে বেশ কিছু কথাবার্তা বলেছেন, যে তার মধ্যে বলেছেন যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে, এ ব্যাপারে ভারত কোনো রকম হস্তক্ষেপ করবে না। তার মানে কি এর আগে তাহলে হস্তক্ষেপ করতো? আসলে চোর যে কিভাবে ধরা পড়ে যায় আসলে চোর নিজেও জানে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ও দ্বিপক্ষীয় সম্পর্কের উপর এর প্রভাব বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, এটি একটি বিচারিক আইনি প্রক্রিয়া এবং এর জন্য দুই সরকারের মধ্যে সম্পর্ক ও আলোচনা প্রয়োজন। বিক্রম মিশ্রি বলেন, আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আমরা এই বিষয়গুলোতে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত। এর বাইরে এই মুহূর্তে এ বিষয়ে আরো কিছু বলা গঠনমূলক হবে না বলে মনে করেন ভারতের পররাষ্ট্র সচিব। সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসব কথা বলেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও নির্বাচন নিয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বিক্রম মিশ্রি বলেন, ভারত দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে দৃঢ়ভাবে সমর্থন করে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারই আসুক না কেন, ভারত তার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান তিনি। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপগুলো শুধু এই অঞ্চলেই নয়, বিশ্বজুড়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের কর্তৃপক্ষ আগামী ফেব্রুয়ারি মাসের কাছাকাছি সময় নির্বাচনের একটি সময়সীমার ইঙ্গিত দিয়েছে। ভারতীয় পররাষ্ট্র সচিব জানান, কর্তৃপক্ষ যখন নিজেরাই নির্বাচনের সময়সীমা সম্পর্কে কথা বলছে, তখন ভারত তাতে উৎসাহিত। ভারত এই নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করে। তিনি জোর দিয়ে বলেন, এটি হবে একটি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার এবং বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধিত্ব করার জন্য যে সরকারকেই বেছে নেবে, আমরা সেই সরকারের সঙ্গে কাজ করব। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিক্রম মিশ্রি স্পষ্ট করে বলেন, নির্বাচন কেমন হবে বা এই ম্যান্ডেট গঠনকারী শর্তাবলী কি হবে তা নির্ধারণের জন্য ভারত হস্তক্ষেপ করবে না। তিনি দৃঢ়ভাবে বলেন, এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের বিষয়। বিক্রম মিশ্রি উল্লেখ করেন, একটি নির্বাচন শুধু অভ্যন্তরীণ বৈধ। বিষয়টা আসলে তেমনই হয়ে গেছে। তার মানে তার কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে আগের নির্বাচনে ভারত হস্তক্ষেপ করতো। আর এই ধরনের বক্তব্য দেওয়া তো তাদের উচিত নয়। তারা কোন অধিকার এই ধরনের বক্তব্য দেয় যে ভারত হস্তক্ষেপ করবে না? এই কথাটা দেওয়ার সাহস তো তার হওয়ার কথা না। তিনি এই কথা বলার সাহস তিনি কিভাবে পান? মানে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণ সেটাকে নির্ধারণ করবে, অথচ তিনি ওখান থেকে বলতেছেন ভারত হস্তক্ষেপ করবে না। তার মানে এখান থেকেই স্পষ্ট যে আগে হস্তক্ষেপ করা হতো। তারা ওইভাবে প্রকাশ না করলেও এখন যে ওইদিক করতে করতে ফাঁক ফোকরদের সত্যটা বের হয়ে যায়, তেমনটা হয়ে গেছে আর কি ভারতের। তবে আসলে আমার কাছে নিজের কাছেও বেশ খারাপই লাগতেছে। আসলে এই ধরনের কথা বলার অধিকার তার কিভাবে হতে পারে যে হস্তক্ষেপ করবে না? বিষয়টা তার করতেও পারে। মানে এই ধরনের কথাবার্তা তিনি কিভাবে বলার সাহস পান একটা অন্য দেশের রাজনীতিকে কেন্দ্র করে? এই মুহূর্তে যদি বাংলাদেশ যদি বলে আমরা ভারতের রাজনীতিকে হস্তক্ষেপ করবো না, বিষয়টা কেমন লাগবে? ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করবো না, বিষয়টা তো স্বাভাবিক না। আপনারা ইজিলি যতটা স্বাভাবিকভাবে নিচ্ছেন আসলে অতটা স্বাভাবিক না। কারণ আপনারা যদি দেখেন তার কথাবার্তায় তিনি বলেছেন যে আমরা বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণই নির্ধারণ করবেন, এক্ষেত্রে ভারত কোনো হস্তক্ষেপ করবে না। এই ধরনের কথাবার্তা বলার অধিকার তো তার নাই। তিনি এই ধরনের কথাবার্তা বলবেন কেন? এটা তো সবাই জানে যে যার দেশের নির্বাচন তার দেশের জনগণই তো এটা প্রতিনিধি করবে, তাই না? তাহলে এই ধরনের বক্তব্য তিনি কিভাবে দেওয়ার সাহস পান? কিভাবে? আসলে এই যে তারা লিমিট ক্রস করতে করতে এতটাই পার পেয়ে গেছে, এখন তাদের চারিদিকে শুধুমাত্র শত্রু দেশে ভরে গেছে আর কি, শুধুমাত্র তাদের এই উগ্র আচরণের কারণে। মানে ভারত বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না, এই কথাটা শুনতেও আমার কাছে লজ্জা লাগতেছে। তিনি এই ধরনের কথাবার্তা বলার কিভাবে সাহস পান আমার বুঝে আসে না। আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।